আপনারা সবাইকে স্বাগতম এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব মানুষকে প্রথম দেখাতেই কিভাবে আকৃষ্ট করা যায়। আমরা সবাই চাই মানুষ আমাদের ভালোবাসুক, আমাদের প্রতি আগ্রহ দেখাক এবং আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হোক। কিন্তু অনেক সময় প্রথম ইমপ্রেশনই আমাদের সাফল্য নির্ধারণ করে। তাই আজ আমি আপনাদের শেখাবো এমন 5টি কার্যকরী উপায় যা ব্যবহার করে আপনি প্রথম দেখাতেই সবাইকে মুগ্ধ করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন আচরণগুলো মানুষকে প্রিয় করে তোলে এবং কোন অভ্যেসগুলো মানুষকে দূরে ঠেলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি মনে করেন এই ভিডিও আপনার জন্য উপকারী তাহলে লাইক দিতে ভুলবেন না এবং নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আমি জানব কোন টিপসগুলো আপনার সবচেয়ে বেশি কাজে লাগছে। এছাড়াও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানাতে পারে। আমাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের উৎসাহিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে এবং আপনাদের জন্য এমন আরও ভিডিও আনার সুযোগ দেয়। এখন আমরা আলোচনা শুরু করি। প্রথমেই যা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য। ব্যক্তিত্ব কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না, বরং এটি আপনার আচরণ, ভঙ্গি এবং মানুষের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তোলার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আপনার প্রথম ইমপ্রেশনে মানুষ আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব অনুভব করবে এবং এটি আপনার প্রতি আকৃষ্ট করবে। তাই আপনার কথা বলার ভঙ্গি, চোখে চোখ রেখে কথা বলা এবং হাসি মুখে মানুষের সঙ্গে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি হল আপনার শ্রবণ ক্ষমতা এবং মনোযোগ। মানুষ সবসময় চায় তারা শোনার যোগ্য হোক, তাই আপনার উচিত তাদের কথা মন দিয়ে শোনা, প্রশ্ন করা এবং তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করা। এটি আপনাকে একজন আন্তরিক এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে তুলে ধরবে এবং মানুষ আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবে। তৃতীয়টি হলো আপনার ইতিবাচক শক্তি এবং উদ্দীপনা। মানুষ প্রাকৃতিকভাবে ইতিবাচক এবং প্রেরণাদায়ক ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়। তাই প্রথম দেখাতেই মানুষের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করুন যা তাদের ভালো লাগবে, তাদের উদ্দীপনা বৃদ্ধি করবে এবং তাদের মনকে উজ্জীবিত করবে। চতুর্থটি হলো আপনার সৌজন্য এবং বিনয়ী আচরণ। সবসময় মনে রাখবেন যে বিনয়ী এবং ভদ্র মানুষকে সবাই প্রিয় করে। এই কারণে মানুষের সঙ্গে সংলাপে ভদ্রতা, ধৈর্য এবং নম্রতা বজায় রাখুন। মানুষ আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার প্রতি ইতিবাচক অনুভূতি পোষণ করবে। শেষ এবং পঞ্চমটি হলো আপনার বিশ্বাসযোগ্যতা এবং সৎ মনোভাব। মানুষ এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে চায় যিনি সত্যনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য। প্রথম দেখাতেই আপনার আচরণে সততা এবং খোলামেলা মনোভাব দেখান। এটি আপনাকে একজন প্রিয় এবং সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করবে। এই 5টি মূল বিষয় যদি আপনি ব্যবহার করেন তাহলে নিশ্চিতভাবেই মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হবে। এই ভিডিওটি দেখার পর আপনারা সহজেই বুঝতে পারবেন কোন আচরণগুলো মানুষকে আকৃষ্ট করে এবং কোন অভ্যাসগুলো তাদের দূরে ঠেলে দেয়। তাই এগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন এবং নিজের প্রভাব শক্তিশালী করুন। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার জীবন পরিবর্তনের পথ শুরু হবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এসএ ফায়ার মোটিভেশন চ্যানেল থেকে আরও এমন মূল্যবান ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম কাজ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন করুন। প্রথম দেখায় মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন করা। আত্মবিশ্বাস কেবল বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না, বরং এটি আপনার আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার সঙ্গে সম্পর্কিত। প্রথম দেখাতেই মানুষ আপনার চোখে চোখ রেখে কথা বলার ধরন, মুখের অভিব্যক্তি, শরীরের ভাষা এবং হাসি মুখ দেখে আপনার প্রতি আকৃষ্ট হয়। যদি আপনি স্থির এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ান, কথা বলুন এবং অন্যকে শ্রদ্ধা দেখান, তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। এটি আপনার প্রভাবশালী উপস্থিতি হিসেবে কাজ করে এবং মানুষ মনে করে যে আপনি একজন শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি। এই আত্মবিশ্বাসের সঙ্গে ইতিবাচক মনোভাবও খুব গুরুত্বপূর্ণ। মানুষ প্রাকৃতিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি প্রেরণাদায়ক, আশাবাদী এবং ইতিবাচক কথা বলেন। প্রথম দেখাতেই হাসি মুখে সমর্থন এবং উৎসাহ প্রদর্শন করুন। এটি মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করায় এবং আপনার প্রতি তাদের ভালোবাসা বাড়ায়। আত্মবিশ্বাসী হওয়ার মানে এই নয় যে আপনি অহংকারী হবেন বা অন্যকে নিচে দেখাবেন, বরং এটি মানে আপনি নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন এবং আত্মবিশ্বাসী থাকবেন। আত্মবিশ্বাসী ব্যক্তি সাধারণত সিদ্ধান্ত গ্রহণে দ্রুত এবং স্পষ্ট হয়। তারা আত্মসম্মান বজায় রাখে এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করে। এটি মানুষের কাছে প্রিয় হয় এবং তারা আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়। ইতিবাচক মনোভাব দেখানোও সমান গুরুত্বপূর্ণ। আপনার কথাবার্তা, হাসি, ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকতা প্রকাশ করুন।
নেতিবাচক বা সমালোচনামূলক মনোভাব মানুষকে দূরে ঠেলে দেয়। তাই প্রথম দেখাতেই মানুষের সঙ্গে যোগাযোগের সময় ইতিবাচক উদাহরণ দিন, যেমন সমস্যার সমাধান, প্রেরণাদায়ক কথা বা হাস্যকর গল্প শেয়ার করুন যা মানুষের মন আনন্দিত করে। প্রথম দেখাতেই আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব দেখালে মানুষ মনে করে যে আপনি একটি শক্তিশালী ব্যক্তিত্ব এবং তারা আপনাকে সহজেই বিশ্বাস করতে এবং পছন্দ করতে শুরু করে। এটি শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং পেশাগত জীবনেও খুব কাজে লাগে। যখন মানুষ প্রথম দেখায় আপনার শক্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে, তখন তারা আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার সঙ্গে কাজ করতে চায়। তাই প্রতিদিন নিজেকে আত্মবিশ্বাসী এবং ইতিবাচক রাখার জন্য নিয়মিত অভ্যাস গড়ে তুলুন, যেমন দৈনিক অ্যাফার্মেশনস করা, ধ্যান করা, নিজের লক্ষ্য স্থির রাখা এবং ছোট ছোট সাফল্য উদযাপন করা। আপনার ভঙ্গি এবং কথার ধরন সবসময় আত্মবিশ্বাসী এবং ইতিবাচক রাখা অত্যন্ত জরুরি। মুখে হাসি রাখা, চোখে আত্মবিশ্বাস দেখানো, শরীরের ভাষী স্থির এবং খোলা রাখা মানুষকে আপনার প্রতি আগ্রহী করে তোলে। একটি উদাহরণ হিসেবে ধরুন, আপনি যদি কারো সঙ্গে প্রথম দেখায় হাত মেলান, চোখে চোখ রেখে কথা বলেন, হাসি মুখে স্বাগত জানান এবং ইতিবাচক কিছু কথা বলেন, তাহলে সেই মানুষকে মনে হয় আপনি বন্ধুত্বপূর্ণ, শক্তিশালী এবং বিশ্বস্ত। এটি তাদের মনে একটি চমৎকার প্রভাব ফেলে এবং তারা আপনার সঙ্গে আরও সময় কাটাতে চায়। আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা শুধুমাত্র সামাজিক সম্পর্কের জন্য নয়, বরং আপনার নিজস্ব মানসিক শান্তি এবং প্রেরণার জন্যও জরুরি। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন, তখন আপনি চাপের মুহূর্তেও শান্ত থাকে এবং সিদ্ধান্ত নিতে সহজ হয়। এটি মানুষকে দেখায় যে আপনি একজন স্থির এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি, যা প্রথম দেখাতেই আকর্ষণীয় মনে হয়। তাই প্রথম দেখায় আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন করার জন্য এই 5টি মূল কৌশল মনে রাখুন। 1. চোখে চোখ রেখে কথা বলা এবং বন্ধুত্বপূর্ণ ভঙ্গি। 2. মুখে খোলা হাসি রাখা এবং ইতিবাচক অভিব্যক্তি প্রদর্শন করা। 3. কথায় প্রেরণা এবং উৎসাহ যোগানো। 4. নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং অহংকার পরিহার করা। 5. নিয়মিত আত্ম-উন্নয়ন এবং মনোভাব উন্নয়নের অভ্যাস তৈরি করা। এই অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে মানুষ প্রথম দেখাতেই আপনার প্রতি আকৃষ্ট হবে। তারা আপনার সঙ্গে সময় কাটাতে চায়, আপনার কথা শুনতে চায় এবং আপনার প্রতি ইতিবাচক মনোভাব রাখে। এটি প্রমাণিত যে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব মানুষের মধ্যে প্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। তাই আজ থেকে নিজেকে আত্মবিশ্বাসী এবং ইতিবাচক রাখার জন্য প্রতিদিন ছোট ছোট অভ্যাস শুরু করুন। এটি আপনার সামাজিক, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আনবে। দ্বিতীয় কাজ, মনোযোগ দিয়ে শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো। প্রথম দেখায় মানুষকে আকৃষ্ট করার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল মনোযোগ দিয়ে শোনা এবং আন্তরিক আগ্রহ প্রদর্শন করা। মানুষ সবসময় চায় তাদের কথা কেউ শুনুক এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুক। যখন আপনি কারো সঙ্গে প্রথম দেখায় দেখা করেন, তাদের কথা মন দিয়ে শুনুন, চোখে চোখ রেখে তাদের কথায় প্রতিক্রিয়া জানান এবং তাদের আবেগ ও অনুভূতিকে গুরুত্ব দিন। এটি দেখায় যে আপনি শুধু উপস্থিত নন, বরং তাদের প্রতি মনোযোগী এবং আন্তরিকভাবে আগ্রহী। তাদের অভিজ্ঞতা, গল্প এবং চিন্তাধারা শোনার সময় কিছু ছোট ছোট জিজ্ঞাসা করুন, যা তাদের বোঝায় যে আপনি সত্যিই তাদের কথায় আগ্রহী এবং তাদের মূল্য দিচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি কেউ তাদের কাজ, হবি বা পরিবার সম্পর্কে কথা বলে, আপনি তাদের বলা কথার উপর ভিত্তি করে প্রশ্ন করুন বা মন্তব্য করুন। এটি তাদের অনুভূতি বোঝার এবং সম্পর্ক গভীর করার একটি শক্তিশালী মাধ্যম। মনোযোগীভাবে শোনা মানে শুধুমাত্র শব্দ শোনা নয়, বরং তাদের আবেগ এবং কথার পেছনের অর্থ বোঝার চেষ্টা করা। এটি তাদের কাছে বোঝায় যে আপনি কেবল ভদ্র নন, বরং একজন সহানুভূতিশীল এবং বিশ্বাসযোগ্য মানুষ। এটি আত্মীয়তা এবং প্রিয়তার ভিত্তি তৈরি করে। প্রথম দেখাতেই এই আচরণ প্রদর্শন করলে মানুষ মনে করে যে আপনি একজন আন্তরিক এবং খোলামেলা মানুষ যারা সম্পর্ককে গুরুত্ব দেয়। এটি সহজে আপনাকে প্রিয় করে তোলে এবং মানুষ আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে চায়। এটি সামাজিক সম্পর্কের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পেশাগত জীবনের জন্যও জরুরি। একজন মনোযোগী শোনা ব্যক্তি কর্মক্ষেত্রে সহকর্মী, ক্লায়েন্ট বা গ্রাহকের সাথে সম্পর্ক উন্নত করতে পারে এবং প্রথম দেখায় ইতিবাচক প্রভাব ফেলে। মনোযোগীভাবে শোনা মানে তাদের কথায় অনুরণন তৈরি করা এবং যথাযথ প্রতিক্রিয়া দেখানো।
মানুষ প্রাকৃতিকভাবেই এমন ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যারা তাদের মূল্য বোঝে এবং তাদের অনুভূতি স্বীকৃতি দেয়। এটি শুধুমাত্র কথাবার্তায় নয়, বরং আপনার ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গিতেও প্রকাশিত হয়, যেমন মাথা হেলানো, হাসি, ছোট ছোট সম্মতিমূলক মন্তব্য, চোখে চোখ রাখা এবং প্রতিক্রিয়ামূলক ভঙ্গি ব্যবহার করা। এই ছোট ছোট ইঙ্গিতগুলো মানুষের কাছে বোঝায় যে আপনি তাদের প্রতি মনোযোগী এবং আন্তরিক। আপনার সঙ্গে সময় কাটানো মানে তাদের মূল্যায়ন করা এবং সম্মান দেওয়া। এটি সম্পর্ককে দৃঢ় করে এবং মানুষ আপনাকে মনে রাখে। যদি প্রথম দেখাতেই আপনি তাদের কথা শোনার ক্ষেত্রে মনোযোগী এবং আন্তরিক হন, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার সঙ্গে আরও সংযোগ স্থাপন করতে চায়। প্রথম দেখায় মনোযোগী শোনার জন্য কিছু কৌশল হল: প্রথমে আপনার ফোন বা অন্য কিছু থেকে মনোযোগ সরিয়ে দিন এবং পুরোপুরি উপস্থিত থাকুন। মানুষের কথা শোনার সময় আপনার দৃষ্টি তাদের দিকে রাখুন। শরীরের ভাষায় ইতিবাচক এবং খোলা রাখুন। কথার মধ্যে ছোট ছোট প্রশ্ন বা মন্তব্যের মাধ্যমে অংশগ্রহণ করুন। এটি দেখায় যে আপনি শুধু শুনছেন না, বরং কথায় যুক্ত হচ্ছেন। এটি সম্পর্ককে গভীর করে এবং আপনার প্রতি বিশ্বাস ও আগ্রহ বাড়ায়। একজন মনোযোগী শ্রোতা কখনোই চাপ সৃষ্টি করে না, বরং মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সহজেই তাদের অভিজ্ঞতা শেয়ার করে। মনোযোগী শোনার মাধ্যমে আপনি তাদের মধ্যে একটি নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ তৈরি করেন, যা সম্পর্ককে শক্তিশালী করে। প্রথম দেখাতেই মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো মানে তাদের কথাকে মূল্য দেওয়া, তাদের আবেগকে বোঝা এবং তাদের সঙ্গে এক সত্যিকারের সংযোগ তৈরি করা। এটি মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং তারা আপনার সঙ্গে বন্ধুত্ব, সহমর্মিতা এবং সহযোগিতার জন্য আগ্রহী হয়। তাই প্রতিদিনের জীবনে এই অভ্যাস করে তুলুন। যেমন কথা বলার সময় মনোযোগী থাকুন, অন্যদের কথা ব্যাহত না করে শুনুন, প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখান এবং তাদের অনুভূতির প্রতি সমর্থন প্রকাশ করুন। এটি শুধুমাত্র সামাজিক নয়, বরং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সম্পর্কের মান বৃদ্ধি করে। মনোযোগী শোনা একটি শক্তিশালী ক্ষমতা, যা প্রথম দেখাতেই মানুষকে আকৃষ্ট করে এবং তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এই অভ্যাসের মাধ্যমে আপনি শুধু প্রিয় না হয়ে আত্মবিশ্বাসী, বিশ্বাসযোগ্য এবং প্রেরণাদায়ক একজন মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত হবেন। তৃতীয় কাজ, ইতিবাচক শক্তি এবং প্রেরণাদায়কতা প্রদর্শন করুন। প্রথম দেখায় মানুষকে আকৃষ্ট করার তৃতীয় গুরুত্বপূর্ণ উপায় হল ইতিবাচক শক্তি এবং প্রেরণাদায়কতা প্রদর্শন করা। মানুষ প্রাকৃতিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি আশাবাদী, প্রেরণাদায়ক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে। যখন আপনি কারো সঙ্গে প্রথম দেখায় কথা বলবেন, তখন তাদের সঙ্গে এমন কথাবার্তা শেয়ার করুন যা তাদের মনকে উজ্জীবিত করে, তাদের উদ্দীপনা বাড়ায় এবং তাদের দিনটিকে সুন্দর করে তোলে। এটি হতে পারে একটি অনুপ্রেরণামূলক গল্প, একটি ইতিবাচক অভিজ্ঞতা বা এমন কিছু কথা যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রথম দেখাতেই যদি আপনি প্রেরণাদায়ক হন, তারা আপনাকে মনে রাখবে এবং আপনার উপস্থিতি তাদের জন্য ইতিবাচক শক্তির উৎস মনে হবে। ইতিবাচক শক্তি প্রদর্শনের জন্য শুধু কথার ওপর নির্ভর করবেন না, আপনার দৃষ্টিভঙ্গি, ভঙ্গি, হাসি এবং চোখে চোখ রাখার ভঙ্গিও এটি প্রকাশ করে। যখন আপনি একটি খোলা এবং উৎসাহী মনোভাব দেখান, মানুষ আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সহজেই আপনার সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার মতোই প্রভাবশালী, কারণ মানুষ প্রাকৃতিকভাবে তাদের চারপাশে ইতিবাচক শক্তি পছন্দ করে। অনুভব করতে চায়। যারা নেতিবাচক, সমালোচনামূলক বা হতাশাব্যঞ্জক, তাদের থেকে মানুষ দূরে থাকে। আপনার কথাবার্তা, গল্প এবং অভিব্যক্তি ব্যবহার করে ইতিবাচক শক্তি প্রকাশ করুন এবং মানুষকে অনুপ্রাণিত করুন। এটি প্রথম দেখাতেই মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে এবং তারা আপনার সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হবে। প্রেরণাদায়ক হওয়ার মানে এই নয় যে আপনি অন্যকে উদাহরণস্বরূপ সমালোচনা বা শিক্ষা দান করবেন, বরং আপনার আচরণ, কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষকে উদ্দীপিত করবেন। উদাহরণস্বরূপ,
আপনি যদি তাদের সমস্যা বা অসুবিধার কথা শুনেন, তাদের সমাধান বা আশা প্রদর্শন করতে পারেন এবং তাদের বোঝান যে আপনি তাদের সমর্থন করছেন এবং তাদের সক্ষমতায় বিশ্বাস করেন, এটি তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা আপনাকে প্রিয় মনে করে। যখন আপনি ইতিবাচক শক্তি প্রদর্শন করেন, তখন এটি শুধু তাদের মনকে উদ্দীপিত করে না, বরং আপনার মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। আপনি একটি উজ্জ্বল, ইতিবাচক এবং প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করেন, যা প্রথম দেখাতেই মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে। এটি তাদের মনে একটি শক্তিশালী প্রভাব ফেলে এবং তারা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই প্রতিদিন ছোট ছোট অভ্যাসে ইতিবাচক শক্তি গড়ে তুলুন, যেমন সকালের সময় প্রেরণামূলক বই পড়া, অনুপ্রেরণামূলক ভিডিও দেখা, ধ্যান করা বা নিজের লক্ষ্য ও সাফল্য নিয়ে ভাবা। এটি আপনাকে এক প্রেরণাদায়ক এবং ইতিবাচক ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং প্রথম দেখাতেই মানুষকে আকৃষ্ট করবে। ইতিবাচক শক্তি এবং প্রেরণাদায়কতা প্রদর্শন করার জন্য আরও কিছু কৌশল হল হাসি মুখে সমর্থন প্রদর্শন করা, কথায় উৎসাহ এবং প্রেরণা যোগানো, এবং মানুষের ভালো কাজ বা গুণাবলীকে স্বীকৃতি দেওয়া। এটি মানুষকে স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট করে এবং আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। যখন আপনি প্রথম দেখাতেই ইতিবাচক শক্তি প্রদর্শন করেন, মানুষ মনে করে যে আপনি শুধু বন্ধু নয়, বরং একজন প্রেরণাদায়ক ব্যক্তি, যার সঙ্গে তারা সময় কাটাতে চায় এবং যিনি তাদের মনকে উন্নত করতে সাহায্য করে। এই আচরণ শুধুমাত্র সামাজিক সম্পর্ককে দৃঢ় করে না, বরং পেশাগত জীবনে সহকর্মী, ক্লায়েন্ট বা গ্রাহকের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এটি তাদের মনে করে যে আপনি একজন স্থির, আত্মবিশ্বাসী এবং প্রেরণাদায়ক ব্যক্তি, যার সঙ্গে সম্পর্ক স্থাপন করা আনন্দদায়ক এবং ফলপ্রসূ। তাই প্রতিদিন চেষ্টা করুন ইতিবাচক শক্তি প্রদর্শন করতে। প্রেরণাদায়ক হওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং মানুষকে প্রথম দেখাতেই আকৃষ্ট করুন। আপনার কথাবার্তা, ভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং আচরণ সব মিলিয়ে এই ইতিবাচক শক্তি প্রকাশ করুন। এটি আপনাকে প্রিয়, বিশ্বাসযোগ্য এবং প্রেরণাদায়ক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে এবং মানুষ আপনার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী হবে। চতুর্থ কাজ, সৌজন্য এবং বিনয়ী আচরণ প্রদর্শন করুন। প্রথম দেখায় মানুষকে আকৃষ্ট করার চতুর্থ গুরুত্বপূর্ণ উপায় হল সৌজন্য এবং বিনয়ী আচরণ প্রদর্শন করা। মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি ভদ্র, বিনয়ী এবং নরম স্বভাবের হয়। এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না, বরং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আপনার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। মানুষ প্রাকৃতিকভাবে তাদের প্রতি সদয়, বিনয়ী এবং সহানুভূতিশীল ব্যক্তিকে পছন্দ করে। যখন আপনি কারো সঙ্গে প্রথম দেখায় দেখা করেন, তখন আপনার ভঙ্গি, কথাবার্তা এবং আচরণে সৌজন্য প্রকাশ করুন। চোখে চোখ রেখে কথা বলুন, হাসি মুখে স্বাগত জানান, শরীরের ভাষী খোলা এবং বন্ধুত্বপূর্ণ রাখুন। এটি মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করায় এবং আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। বিনয়ী হওয়ার মানে এই নয় যে আপনি নিজের মতামত প্রকাশ করবেন না বা নিজেকে ছোট করবেন, বরং এটি মানে আপনি অন্যকে সম্মান প্রদর্শন করছেন এবং সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করছেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কারো সঙ্গে কথা বলার সময় তাদের কথায় বিরক্ত না হয়ে মন দিয়ে শোনেন, সম্মতিমূলক মন্তব্য করুন এবং দরকার হলে সহায়ক পরামর্শ দিন। এটি তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা আপনার সঙ্গে আরও সংযোগ স্থাপন করতে চায়। সৌজন্য প্রদর্শন করলে মানুষ মনে করে যে আপনি একজন ন্যায়পরায়ণ, ভদ্র এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি। এটি তাদেরকে প্রথম দেখাতেই আপনার প্রতি আকৃষ্ট করে এবং আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। এছাড়াও বিনয়ী আচরণ মানে আপনার অহংকার বা ঘৃণা প্রকাশ না করা। এটি আপনাকে মানুষদের কাছে প্রিয় এবং বন্ধুত্বপূর্ণ করে তোলে। যখন আপনি প্রথম দেখায় মানুষকে সম্মান এবং সৌজন্য প্রদর্শন করেন, তখন তারা সহজেই আপনার সঙ্গে বন্ধুত্ব বা পেশাগত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি একটি শক্তিশালী সামাজিক কৌশল যা দীর্ঘমেয়াদে আপনার পরিচিতি এবং সম্পর্ককে দৃঢ় করে
এই আচরণ শুধু সামাজিক সম্পর্কের জন্য নয়, বরং পেশাগত জীবনেও কার্যকর। যখন আপনি বিনয়ী এবং সৌজন্য প্রদর্শন করেন, সহকর্মী, ক্লায়েন্ট বা অন্যান্য পরিচিতরা আপনার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা অনুভব করে এবং আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়। সৌজন্য এবং বিনয়ী আচরণ প্রদর্শনের জন্য কিছু কৌশল হল: প্রথমে মানুষের সঙ্গে পরিচয়ের সময় হাত মেলানো, চোখে চোখ রেখে স্বাগত জানানো, হাসি মুখে অভিবাদন জানানো, কথায় ধৈর্য এবং নম্রতা বজায় রাখা এবং তাদের অনুভূতি ও আবেগকে গুরুত্ব দেওয়া, এটি মানুষকে দেখায় যে আপনি তাদের মূল্য দেন এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনি যখন প্রথম দেখায় সৌজন্য এবং বিনয়ী আচরণ দেখান, তখন মানুষ মনে করে যে আপনি শুধু বন্ধুত্বপূর্ণ নয়, বরং একজন বিশ্বাসযোগ্য এবং স্থির ব্যক্তি। সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি সবসময় খোলা এবং সদয় রাখুন। কথার মধ্যে ছোট ছোট ইতিবাচক মন্তব্য ব্যবহার করুন এবং কখনো হঠাৎ সমালোচনা বা নেতিবাচক মন্তব্য করবেন না। এটি মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা আপনার সঙ্গে আরও সময় কাটাতে চায়। প্রতিদিন এই অভ্যাসগুলো অনুশীলন করুন, যেমন মানুষের কথা মন দিয়ে শোনা, দরকারে সাহায্য করা, তাদের সাফল্য স্বীকৃতি দেওয়া এবং নিজের অহংকার বা নেতিবাচক মনোভাব নিয়ন্ত্রণে রাখা। এটি আপনাকে একজন প্রিয়, বিশ্বাসযোগ্য এবং প্রেরণাদায়ক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রথম দেখায় সৌজন্য এবং বিনয়ী আচরণ প্রদর্শন করলে মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনার কথা শুনতে চায়, আপনার সঙ্গে সময় কাটাতে চায় এবং আপনার প্রতিটি সম্পর্কের মান উন্নত হয়। এটি শুধুমাত্র সামাজিক নয়, বরং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্যেও শক্তিশালী প্রভাব ফেলে। তাই প্রতিদিন এই আচরণগুলো চর্চা করুন, আত্মার সৌন্দর্য বৃদ্ধি করুন এবং মানুষকে প্রথম দেখাতেই আকৃষ্ট করুন। পঞ্চম কাজ, বিশ্বাসযোগ্যতা ও সত্যনিষ্ঠ আচরণ প্রদর্শন করুন। প্রথম দেখায় মানুষকে ভালোবাসতে বাধ্য করার সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী উপায় হল বিশ্বাসযোগ্যতা ও সত্যনিষ্ঠ আচরণ প্রদর্শন করা। মানুষ দেখতে খুব সাধারণ হলেও তাদের অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। তারা খুব অল্প সময়ের মধ্যেই বুঝে ফেলে আপনি কৃত্রিম নাকি প্রকৃত, আপনি ভান করছেন নাকি সত্যিকারেরই। আপনি তাই প্রথম দেখাতেই যদি আপনি নিজের মতো করে স্বাভাবিক, সৎ এবং খোলামেলা আচরণ করেন, তাহলে মানুষ আপনার প্রতি স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হয়। বিশ্বাসযোগ্যতা মানেই নয় যে আপনি নিখুঁত মানুষ, বরং বিশ্বাসযোগ্যতা মানে আপনি যেটা বলছেন সেটা আপনি বিশ্বাস করেন এবং আপনার আচরণের সঙ্গে আপনার কথার মিল আছে। যখন মানুষ দেখে আপনার কথা আর কাজের মধ্যে মিল রয়েছে, তখন তারা আপনাকে সম্মান করে এবং ভালোবাসতে শুরু করে। প্রথম দেখায় অনেক মানুষ নিজেকে অতিরিক্ত স্মার্ট দেখানোর চেষ্টা করে, অতিরঞ্জিত কথা বলে বা নিজের অর্জন বাড়িয়ে বলে। কিন্তু এই অভ্যাস মানুষকে আকৃষ্ট করার বদলে দূরে ঠেলে দেয়, কারণ মানুষ ভেতরে ভেতরে সত্য খুঁজে পায়। তাই প্রথম দেখায় নিজের পরিচয় সহজভাবে দিন। প্রয়োজনের বেশি কথা বলবেন না এবং যেটা সত্য সেটাই বলুন। এতে মানুষ আপনার উপর আস্থা রাখতে শেখে। বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গে সবাই সম্পর্ক রাখতে চায়, কারণ তারা জানে এই মানুষটি প্রতারণা করবে না, পেছনে কথা বলবে না এবং সম্পর্কের মূল্য বোঝে। সত্যনিষ্ঠ আচরণ মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং অন্যের সাফল্য মেনে নেওয়া। আপনি যদি কোনো কিছু না জানেন, তাহলে সেটি স্বীকার করুন। এতে মানুষ আপনার উপর আস্থা রাখতে শেখে। আপনার সম্মান কমে না, বরং বাড়ে। মানুষ মনে করে আপনি একজন পরিণত এবং আত্মবিশ্বাসী ব্যক্তি। প্রথম দেখায় এই আচরণ দেখাতে পারলে মানুষ আপনার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়। বিশ্বাসযোগ্যতা আরও প্রকাশ পায় আপনার চোখের ভাষায়, কণ্ঠের স্বরে এবং কথার ভঙ্গিতে। চোখে চোখ রেখে শান্ত স্বরে কথা বলা, অযথা কথা না বলা, প্রতিশ্রুতি দিয়ে তার রাখার মানসিকতা দেখানো, এগুলো মানুষের মনে শক্তিশালী প্রভাব ফেলে। যখন কেউ প্রথম দেখাতেই অনুভব করে যে আপনি ভেতরে বাইরে একই মানুষ, তখন সে আপনাকে সহজেই বিশ্বাস করে এবং ভালোবাসতে শুরু করে। এছাড়াও বিশ্বাসযোগ্যতা তৈরি হয় সম্মান প্রদর্শনের মাধ্যমে। আপনি যদি মানুষের গোপন কথা গোপন রাখতে পারেন, তাদের কথা অন্যের কাছে না বলেন এবং তাদের অনুভূতির মূল্য দেন, তাহলে তারা আপনাকে একজন নিরাপদ মানুষ হিসেবে দেখে। প্রথম দেখায় এই ইঙ্গিতগুলো খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায়, যেমন আপনি কিভাবে অন্যের কথা বলেন, অন্যের অনুপস্থিতিতে কেমন মন্তব্য করেন এবং কিভাবে নিজের মতামত প্রকাশ করেন। এগুলো দেখে মানুষ সিদ্ধান্ত নেয় আপনি বিশ্বাসযোগ্য কিনা। তাই প্রথম দেখায় কখনোই কারো সমালোচনা করবেন না, কারো বদনাম করবেন না এবং অযথা নেতিবাচক কথা বলবেন না। এতে মানুষ বুঝে যায় আপনি একজন পরিণত এবং বিশ্বাসযোগ্য মানুষ। বিশ্বাসযোগ্যতা মানে সময়ের মূল্য দেওয়া এবং শিষ্টাচার বজায় রাখা।
আপনি যদি সময় মতো উপস্থিত হন, কথা অনুযায়ী কাজ করেন এবং ছোট ছোট বিষয়েও দায়িত্বশীল হন, তাহলে মানুষ আপনার উপর আস্থা রাখতে শুরু করে। প্রথম দেখাই এই দায়িত্ববোধ প্রকাশ পেলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। সত্যনিষ্ঠ আচরণ আরও প্রকাশ পায় আপনার অনুভূতির প্রকাশে। আপনি যদি কৃত্রিম হাসি বা অতিরিক্ত অভিনয় না করে স্বাভাবিকভাবে হাসেন, স্বাভাবিকভাবে কথা বলেন এবং নিজের মতো করে উপস্থিত থাকেন, তাহলে মানুষ সেই স্বাভাবিকতাকে ভালোবাসে। কারণ আজকের দুনিয়ায় সত্যিকারের মানুষ খুব কম, তাই যখন কেউ একজন প্রকৃত মানুষকে খুঁজে পায়, সে তাকে ধরে রাখতে চায়। প্রথম দেখায় বিশ্বাসযোগ্যতা ও সত্যনিষ্ঠ আচরণ দেখাতে পারলে মানুষ শুধু আপনাকে পছন্দই করে না, বরং সম্মান করে এবং আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে। এই একটি গুণ আপনার জীবনের সব ক্ষেত্রে কাজ করবে। সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম, পেশাগত জীবন এবং নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মানুষ সবসময় আলাদা করে চিহ্নিত হয়। তাই আজ থেকেই নিজেকে গড়ে তুলুন একজন সৎ, খোলামেলা এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে। মিথ্যা এড়িয়ে চলুন, অতিরঞ্জন বন্ধ করুন, নিজের মতো করে থাকুন এবং মানুষের সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করুন। প্রথম দেখাতেই এই গুণগুলো প্রকাশ পেলে মানুষ আপনাকে শুধু ভালোবাসবে না, বরং আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানাবে। আজকের ভিডিওতে আমরা শিখলাম মানুষের সঙ্গে প্রথম দেখায় এমন 5টি শক্তিশালী কাজ যেগুলো করলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনি দেখলেন আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব কিভাবে মানুষের মনে প্রথম ছাপ তৈরি করে। মনোযোগ দিয়ে শোনা ও আন্তরিক আগ্রহ কিভাবে হৃদয়ের কাছে পৌঁছে দেয়। ইতিবাচক শক্তি ও প্রেরণাদায়ক আচরণ কিভাবে মানুষকে আপনার দিকে টেনে আনে। সৌজন্য ও বিনয়ী আচরণ কিভাবে আপনাকে প্রিয় করে তোলে। এবং সবশেষে বিশ্বাসযোগ্যতা ও সত্যনিষ্ঠ আচরণ কিভাবে দীর্ঘস্থায়ী ভালোবাসা ও সম্মান তৈরি করে। এই 5টি কাজ আলাদা আলাদা মনে হলেও আসলে এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনি যদি এই 5টি গুণ নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে শুধু প্রথম দেখায় নয়, বরং জীবনের প্রতিটি সম্পর্কেই আপনি আলাদা করেছে না হবেন। মানুষ আপনার কথা শুনতে চাইবে, আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে এবং আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, মানুষ আপনাকে কি বললেন বা কি করলেন তা সবসময় মনে রাখে না, কিন্তু আপনি তাদের কেমন অনুভব করালেন সেটা তারা সারা জীবন মনে রাখে। তাই আজ থেকে প্রতি নতুন মানুষের সঙ্গে দেখা হলে এই 5টি বিষয় মনে রাখুন এবং নিজের আচরণে প্রয়োগ করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশের মানুষ বদলে যাচ্ছে, সম্পর্ক গভীর হচ্ছে এবং আপনার আত্মবিশ্বাসও বহু গুণে বেড়ে যাচ্ছে। এই ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য হলেও উপকার করে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। নিচে কমেন্টে লিখে জানান এই 5টি কাজের মধ্যে কোনটি আপনি আগে থেকেই করেন আর কোনটি আজ থেকে শুরু করবেন। আপনার একটি কমেন্ট আমাদের জানায় আমরা সঠিক পথে আছি কিনা এবং আপনার মতো মানুষদের জন্য আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করার শক্তি পাই। এছাড়াও ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ হতে পারে এই ভিডিওটি কারো জীবন বদলে দেওয়ার একটি কারণ হয়ে দাঁড়াবে। যারা নতুন করে নিজেকে গড়তে চায়, যারা সম্পর্ক উন্নত করতে চায়, যারা মানুষের ভালোবাসা ও সম্মান পেতে চায়, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কারণ এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলে আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে নিজের সেরা ভার্সনে পরিণত করতে সাহায্য করবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সিদ্ধান্ত এক মুহূর্তেই নেওয়া যায়। আজ আপনি যে সিদ্ধান্ত নিলেন নিজেকে আরও ভালো মানুষ বানানোর, সেই সিদ্ধান্তই আপনার আগামী দিনের জীবন বদলে দিতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে সম্মান করুন এবং মানুষের সঙ্গে মানবিক আচরণ করুন। দেখবেন পৃথিবী আপনাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসবে। এই আশায় আজকের মতো বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন শক্তি, নতুন মোটিভেশন আর নতুন আগুন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখুন। এসএ ফায়ার মোটিভেশনের সঙ্গেই থাকুন।